Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির ওপর। শ্রদ্ধা, ভক্তি ও মহা সমারোহে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করা হয়। সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। নেরি শিলংয়ের সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে Capacity Building of Master Trainers in Multilingual Education for Tripura শীর্ষক 5 দিনের একটি কর্মশালা সমাপ্ত। SPQEM এর ওপর 5 দিনের মাদ্রাসা TIC এর প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত। এনসিআরটি থেকে আগত রিসোর্স পার্সনগণ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা পরিদর্শন করেন। পাশাপাশি PME বিদ্যায় ত্রিপুরার জন্য বরাদ্দ 5টি DTH চ্যানেলের সার্বিক কাজকর্ম সম্পর্কে অবগত হন এবং ভূয়সী প্রশংসা করেন। এবারে বিস্তারিত সংবাদ। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। বিদ্যা ও সঙ্গীতের দেবী হিসেবে আরাধনা করা হয় দেবী সরস্বতীর। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবছরও মহা সমারোহে বাগদেবীর আরাধনা করা হয়। রাজ্যের প্রতিটি স্কুল কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়। স্কুল কলেজগুলিতে ছিল উৎসবের আবহ। অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া থেকে শুরু করে সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। এসসিআরটি ত্রিপুরাতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। ডায়েট আগরতলাতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থীরা একেবারে নিজস্ব শিল্প সত্তায় ভর করে উদ্ভাবনী কারুকার্যে সাজিয়ে তোলে মায়ের মণ্ডপ। সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের মনে যেন বাড়তি আনন্দ, কারণ এই পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে পড়ুয়ারা। আমাদের প্রতি বছরের মতো এবারেও 2024 সালে আমরা এমবিবি কলেজের ছাত্রছাত্রীরা এই বাগদেবীর আরাধনায় লেগেছে, কাজ করছে, পুজো করছে। আমরা তো আছি, শিক্ষক শিক্ষিকারা সবাই আছেন সহযোগিতায়। তবে এখানে যা কিছুই কাজ হচ্ছে, পুজো মণ্ডপ থেকে তৈরি করা থেকে শুরু করে ভোগ নৈবেদ্য জোয়ানো, তারপরে প্রসাদ বিতরণ, এইসব বাজার, সমস্ত কিছুই আমাদের ছাত্রছাত্রীদের করা। একটা দিন আজকে তো পুজো আনন্দ হবে অনেকে, সারাদিন পুজোতে বেরোবো, কোথায় কোথায় যাবো, প্রতিবেশী তাড়াতাড়ি যারা বাড়ি পুজো হচ্ছে তারা বাড়ি যাবো। এখানে স্কুলে এসেছি, স্কুলে অঞ্জলি দিয়ে তারা বাড়ি যাবো। নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন শিলংয়ের সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে 12 থেকে 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 5 দিনের একটি কর্মশালা সমাপ্ত হলো। এসসিআরটি ত্রিপুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালার শিরোনাম ছিল Capacity Building of Master Trainers in Multilingual Education for Tripura। টার্গেট গ্রুপে ছিলেন রাজ্যের 40 জন মাস্টার ট্রেনার আর রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নেরি শিলংয়ের সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যাপকগণ। Good afternoon. I bring greetings from the Northeast Regional Institute of Education, a constituent unit of the National Council of Educational Research and Training, NCERT, New Delhi. I am Professor F.G. Dakar. Currently, I'm heading the institute there in Shillong, and we are here in SCERT Tripura to conduct 2 of our programs. The first program, it is related with multilingual education, where we are training the master trainers, the key resource persons on multilingual education. And we have come here based on the request from the state of Tripura, and we are so grateful with the help and support that we are getting from Madam Ambalika, from the director, and from everyone in conducting this program. এসসিআরটি ত্রিপুরা এবং নেরি শিলংয়ের যৌথ উদ্যোগে এসসিআরটি ত্রিপুরার বন্দে ত্রিপুরা কমপ্লেক্সে 12 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত SPQEM এর ওপর 5 দিনের মাদ্রাসা TIC এর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনসিআরটি দিল্লি থেকে আগত রিসোর্স পার্সনগণ মূল্যবান আলোচনা করেন এই 5 দিন ব্যাপী কর্মসূচিতে। এই প্রশিক্ষণ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনসিআরটি নয়াদিল্লির সংখ্যালঘু সেল এসসিআরটি ত্রিপুরার সাথে যৌথভাবে কাজ করে। Program. Currently, we are also having another program which is on training on madrasa head teachers and managers. It is from the minority cell of the NCERT, and we are here to come to support, to guide the madrasas, especially in the light of the NEP 2020. আজকের শিশু, কিশোর ও কিশোরীরা হলো আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছেন। 8 ফেব্রুয়ারি 2024 বিশালগড়ের নতুন টাউন হলে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী 2 জন শিশুকে আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট এবং 2 জন প্রাপ্তবয়স্ক নাগরিককে BCG ভ্যাকসিনেশন দিয়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আরও বলেন, রাজ্যের সার্বিক বিকাশে সুস্থ ও উন্নত মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এই লক্ষ্যেই রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা ও প্রান্তিক জনপদে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী নবাদল বণিক মহোদয়, সিপাহীজলা জেলার মাননীয় জেলা শাসক শ্রী নাগেশ কুমার বি মহোদয়, পুলিশ সুপার BJ রেড্ডি মহোদয়, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। আমরা জানি যে ছোট বয়সে অনেক সময় বিভিন্ন কারণে তাদের ইমিউনিটিও প্রপারলি ডেভেলপ হয় না। অনেকে তাদের হিমোগ্লোবিন যদি আমরা দেখি অনেক কম, মানে রক্ত স্বল্পতার কারণেও অনেক সময় অনেক প্রবলেম হয়। আমরা জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, বাচ্চারা আছে তারা, এবং সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমরা সরকারে যেহেতু জনপ্রতিনিধি আমাদেরও কিন্তু দায়িত্ব এই কারণেই দেওয়া হয় যে আমাদের ভালো রাখবেন, আপনারা সুস্থ রাখবেন। সেই কারণেই আপনারা নির্বাচিত করে আমাদেরকে পাঠিয়েছেন সরকার গঠনের জন্য। সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি, কিন্তু আমাদেরও দায়িত্ব যে সবাইকে দেখে রাখা। যৌথ উদ্যোগে এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে আয়োজিত 2টি কর্মশালায় এনসিআরটি থেকে আগত রিসোর্স পার্সনগণ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা পরিদর্শন করেন। পাশাপাশি PME বিদ্যায় ত্রিপুরার জন্য বরাদ্দ 5টি DTH চ্যানেলের সার্বিক কাজকর্ম সম্পর্কে অবগত হন এবং ভূয়সী প্রশংসা করেন। তাদের অভিমত তারা তুলে ধরেন। Good afternoon. I bring greetings from the Northeast Regional Institute of Education, a constituent unit of the National Council of Educational Research and Training, NCERT, New Delhi. I am Professor FG Dakar. Currently, I'm heading the institute there in Shillong, and we are here in SCERT Tripura to conduct 2 of our programs. As you know, our work, it relates more with school education and with teacher education. So therefore, with the launch of the NEP 2020, we are here giving assistance to the states and reaching out with them. How do we give the best in order to be able to implement NEP 2020?
NEP 2020. And we hope that by working together with the SCERT here in Agartala, we will be able to bring changes in school education and teacher education. And yes, also to be able to bring out the best in the teachers so that they will be able to bring out the best in each learner here in the state, which will help to their wholesome development, and they will be able to contribute later to the state and to the nation. त्रिपुरा के सभी विद्यार्थियों, शिक्षकों और स्कूल के प्रमुखों, SCERT के सभी संकाय सदस्यों को और त्रिपुरा के उन सभी को जो कि शिक्षा से जुड़े हुए हैं, मेरा वंदन। सो वंदे त्रिपुरा। जो आज यहाँ पर पेडागोजी की बात की, तो हम आपको एक संदेश जरूर देना चाहते हैं कि हम शिक्षकों को तो पेडागोजी पर बहुत ज़्यादा हम ट्रेनिंग देते हैं, प्रशिक्षण देते हैं, लेकिन कहीं ना कहीं हम स्कूल हेड्स को भूल जाते हैं। हमें स्कूल हेड्स को, स्कूल के प्रमुखों को भी और जो शैक्षिक जो एडमिनिस्ट्रेटर्स हैं उनको भी हमें जो है वो पेडागोजी के बारे में बताना हमारे लिए बहुत ज़रूरी है। उन्हें भी हमें होलिस्टिक असेसमेंट के बारे में बताना ज़रूरी है, क्योंकि अगर वो ये जान पाए तो वो बहुत अच्छी तरह से एडमिनिस्ट्रेशन भी कर पाएंगे और स्कूल को मैनेज भी कर पाएंगे। और अपने शिक्षकों के जो इमीडिएट मेंटर तो वही है ना, सभी स्कूल हेड्स जो हैं अपने शिक्षकों के इमीडिएट मेंटर्स हैं। जो हमारे शैक्षिक एडमिनिस्ट्रेटर्स हैं वो SCERTs के और टीचर्स के भी इमीडिएट मेंटर्स हैं। अगर हम इमीडिएट मेंटर्स को अगर हमने अगर ये कैपेसिटी बिल्डिंग उनकी कर दी कि क्यों हमें चाइल्ड सेंटर पेडागोजी चाहिए, क्यों हमें एक्सपीरियंशियल लर्निंग पेडागोजी के रूप में फोकस करना है, व्हाई ट्रॉय बेस्ड पेडागोजी शुड बी इन द क्लासरूम, व्हाई दिस होलिस्टिक असेसमेंट, तो शायद हमारा एंटायर स्कूल सिस्टम जो है वो ट्रांसफॉर्मेशन की ओर कदम बढ़ाएगा। बस इन्हीं शब्दों के साथ वंदे त्रिपुरा। 6 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2024 দুদিন ব্যাপী নতুন দিল্লির জাতীয় বাল ভবনে সুসম্পন্ন হলো নবভারত সাক্ষরতা কার্যক্রমের অন্তর্গত উল্লাস মেলা। বিভিন্ন রাজ্য থেকে নবস্বাক্ষরের কাজে নিয়োজিত আধিকারিকদের নিয়ে এই মেলার আয়োজন করে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক। ত্রিপুরা থেকে 5 জন প্রতিনিধির একটি দল এই মেলায় অংশগ্রহণ করে। একটি সুসজ্জিত স্টলে নবভারত সাক্ষরতা কার্যক্রম ত্রিপুরাতে যে সমস্ত কাজগুলো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে মেলায় তুলে ধরা হয়। ত্রিপুরার স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন ভারতের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়। ভারতের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া, ভারত সরকারের শিক্ষা সচিব, NCERT অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা, রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর হাতে পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন ত্রিপুরার প্রতিনিধি দল। 13 ফেব্রুয়ারি 2024 বিদ্যালয় শিক্ষা দপ্তরের সমগ্র শিক্ষা অভিযান আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে শিক্ষক শিক্ষিকাদের সাথে বেরিয়ে পড়ে বিশালগড় ইংলিশ মিডিয়াম HS স্কুলের ছাত্রছাত্রীরা। ভ্রমণের গন্তব্যস্থল ত্রিপুরা স্টেট মিউজিয়াম, সুকান্ত একাডেমি এবং সায়েন্স সিটি আগরতলা। সেদিন ছাত্রছাত্রীরা ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস সম্বন্ধে জানার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন রহস্য অনুধাবন করার সুযোগ পেয়ে বেশ আনন্দিত হয়েছে। এই শিক্ষামূলক ভ্রমণে বিজ্ঞানকে নিয়ে নানা অজানা তথ্যকে এভাবে হাতে কলমে জানতে পারায় ছাত্রছাত্রীদের মধ্যে এক বিপুল কৌতূহল ও আনন্দ পরিলক্ষিত হয়। রাজ্যের অন্যান্য স্কুলগুলির পক্ষ থেকেও এই শিক্ষামূলক ভ্রমণ আয়োজন করা হয়। এই ভ্রমণের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে পড়ুয়ারা। এই শিক্ষামূলক ভ্রমণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়। দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বন্দে ত্রিপুরা চ্যানেলের উদ্যোগে পরীক্ষা প্রস্তুতি 2024 নামে একটি বিশেষ উদ্যোগের আয়োজন করা হয়। রাজ্যের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 6 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বন্দে ত্রিপুরা চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান।
ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে শিক্ষা প্রস্তুতি 2024-এর বিভিন্ন পর্বগুলি বন্দে ত্রিপুরার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যাতে প্রয়োজনে ছাত্রছাত্রীরা এই পর্বগুলি পুনরায় দেখতে পারে। 2023-24 বছরের নবম শ্রেণীর সংস্কৃত স্কলারশিপ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসসিআরটি ত্রিপুরার পক্ষ থেকে এক বিবৃতির মধ্য দিয়ে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মেধা তালিকাও। মেধা তালিকা অনুযায়ী এবারের সংস্কৃত স্কলারশিপ পরীক্ষায় প্রথম হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের স্কুলের ছাত্র অভিষেক চক্রবর্তী। দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ঋষিকেশ দাস। যুগ্মভাবে তৃতীয় হয়েছে 3 জন। তারা হলো উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্রী স্নেহা সূত্রধর, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্র সুরজ বসু এবং বগাবাসা হাই স্কুলের ছাত্রী রুমি পাল। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরার ভূয়সী প্রশংসা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। 9 ফেব্রুয়ারি 2024 করবুক দক্ষিণ চিলাগাঙে নবনির্মিত 100 শয্যা বিশিষ্ট কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের টাইপ 4 হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বন্দে ত্রিপুরা শিক্ষামূলক চ্যানেলের কথা। বন্দে ত্রিপুরা শিক্ষামূলক চ্যানেলের সম্প্রচারিত ক্লাসগুলি স্কুলের ক্লাসের থেকে কোনো অংশে কম হয় না বলে বক্তব্য রাখতে গিয়ে অভিমত ব্যক্ত করেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের স্টুডেন্টদের জন্য, যাতে করে ঘরে বসেও বিভিন্ন সাবজেক্টের উপর ওদের তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সম্যক ধারণা হয়। স্কুলে পরীক্ষা তো আসবে, পরীক্ষাগুলো যাতে তার দেখতে সুবিধা হয়, তার বুঝতে যেন সুবিধা হয়। আমরা তো এই বয়সে কি হয়, পড়াশোনা করার সময় আমরা বুঝতে পারি না অনেক সময় যে এটার ইমপ্লিমেন্টেশন আগামী দিনে কি হবে। যখন বয়স হয়ে যায় বা তখন মনে হয় যে আমি তো স্কুলে এটা পড়েছিলাম, সেই পড়ার কাজটা আজকে এটার ইমপ্লিমেন্টেশন। তো এই যে বিষয়টা খুব কম বয়সে এটাকে বোঝানোর জন্য যদি বারবার এখন ইলেকট্রোমিডিয়ামের যুগ, তো যখন টিভি চ্যানেলের মাধ্যমে যা দেখানো হয় তাতেও কিন্তু অনেক লাভ হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নাম্বারটি হল 6009931820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.